ও আমার ভাইরা, যে কথা বলছিলাম ওই হাদিসটা বলে বিদায় নেব। কি হাদিসটা মনে আছে? বুখারী শরীফের হাদিস। আল্লাহ নবী সাহাবা হুজুরদের বসে আছেন, আলোচনা করতে এই কথা বলছিস কেন, কথা বলবি না, করতে এমন সময় রাসূলুল্লাহ বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুল্লু উম্মতি ইয়াদখুলুনা জান্নাতা ইল্লা মান আবা, কিলা মান আবা, ক্বালা মান আতানি দাখালাল জান্নাতা ওয়া মান আসানি ফাকাদ আবা। রাওয়াহুল বুখারী। ও ভাইরা, ও বাড়ি ভাঙা মানুষেরা, হাদিসটা ভালো করে মন দিয়ে এবার শুনেন। আল্লাহ নবী বললেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনা জান্নাতা, আমার আল্লাহ পাক আমার সমস্ত উম্মতদের ঘরে দয়ার জান্নাত নসিব করে দেবে। জোরে বলা যাবে না? সুবহানাল্লাহ। সমস্ত উম্মতদের ঘরে, কুল্লু উম্মতি ইয়াদখুলুনা জান্নাত। প্যান্ডেলের পিছনে কি বিড়ি খাচ্ছে, হল করে গুনতে যাচ্ছে, মানে বুঝতে পারছেন কি অবস্থা? হ্যাঁ, পাওয়া যাচ্ছে তো। আর আমার নাক খারাপ নয়, কুকুর হেরে যাবে আমার নাকের কাছে। কুকুরের কটা স্বভাব ভালো, কুকুররা রাত জাগে, আল্লাহ ওলিরা রাত জাগে। কথা বুঝতে পারছেন না? কুকুরের এই কটা স্বভাব নিয়ে একটা কিতাব আছে, সময় থাকলে ওটাও বলে যাবো। কি বলছিলাম মনে করতে হবে। এর কথা ঘোরাচ্ছি কেন ঘোরাচ্ছি? কেন আমাকে এমন একটা সময় দিল যে বুড়ো টাইমে আমি সব জোয়ান করে রাখবো এখন ইনশাআল্লাহ। কি বলছিলাম? কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা, আমার সমস্ত উম্মতদের ঘরে আল্লাহ কোথায় দেবে? জান্নাত। ক্ষণিকের জন্য ধরলেন এগুলো সব রাসূলুল্লাহর সুন্নাত, রাসূলুল্লাহর উম্মত কোটি কোটি। ক্ষণিকের জন্য ধরলেন আমার রাসূলুল্লাহ বলেন আমার সমস্ত উম্মতদের ঘরে, এখানে যারা আছে সবাই জান্নাত। আল্লাহ রাসূলটা বললেন। ও ভাইরা, আল্লাহ নবী যখন এই কথা বললেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনা জান্নাতা, আমার আল্লাহ পাক আমার সমস্ত উম্মতদের ঘরে যায় জান্নাত দেবে। ও ভাইজান, এই কথা শোনার পরে সাহাবা হুজুরা বড় খুশি হয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সমস্ত উম্মতদের ঘরে আল্লাহ জান্নাত দেবে, সমস্ত উম্মতদের ঘরে আল্লাহ জান্নাত দেবে। ওর মনটা কি সুন্দর আমার দিকে ছিল, কেন বকাচ্ছিস? চুপ করে বসে থাকবি, ঠিক আছে? এসেছি যখন ভালো করে শুনতে হবে, ঠিক আছে? রাগ করবি না। আল্লাহ নবী বললেন আমার সমস্ত উম্মতদের ঘরে আল্লাহ জান্নাত দেবে। সাহাবা হুজুরা বড় খুশি হয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সমস্ত উম্মতদের ঘরে আল্লাহ জান্নাত দেবে, এর থেকে বড় আনন্দের কথা আর কি হতে পারে? কথা ঠিক না বেঠিক? আল্লাহ নবী যদি বলেন এই প্যান্ডেলের নিচে যারা আছে আল্লাহ সবাইকে জান্নাত দেবে, এটা আনন্দের কথা হবে না? হবে না? আল্লাহ রাসূলের সাহাবা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এর থেকে বড় আনন্দের কথা কি? এই সময়তে আমার রাসূলুল্লাহ আবার ঘুরিয়ে কি বলছে? ইল্লা মান আবা। এটাও শুনে রেখে দাও, সমস্ত উম্মত যারা বসে আছে এদের মধ্যে থেকে আমার আল্লাহ পাক এক ভাগকে কয় ভাগ বললাম তাড়াতাড়ি বলো? এক ভাগকে আল্লাহ পাক জাহান্নামের মধ্যে দিয়ে দেবে। সমাজের মধ্যে দেখেন, এতগুলো মানুষের মধ্যে দেখেন এক ভাগকে আল্লাহ জাহান্নামায় দেবে। কাকে দেবে? কাকে দেবে? সাহাবা হুজুরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এক ভাগ কারা? আপনি যে বললেন এক ভাগকে আল্লাহ জাহান্নামায় দেবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এক ভাগ কারা? এক ভাগ কারা? আমার রাসূলুল্লাহ কি বলছে এবার শুনেন। আল্লাহ নবী বললেন, যারা আমাকে অস্বীকার করবে, যারা আমাকে অস্বীকার করবে। ভাইজান এবার বলেন, ও বাড়ি ভাঙা মানুষেরা, আমি মাহাতাব আপনাদের ঘরে জিজ্ঞাসা করলাম আপনারা কি আমার রাসূলুল্লাহকে অস্বীকার করেন? আপনারা বললেন না। আল্লাহ নবী বললেন, যারা আমাকে অস্বীকার করবে আল্লাহ পাক তাদের ঘরে জাহান্নামায় দেবে। ও ভাইজান এবার ভালো করে শুনেন, সাহাবা হুজুরা ভাঙছেন, অস্বীকার বলতে কি বলছেন? ইয়া রাসূলুল্লাহ, একটু আমাদের ঘরে ক্লিয়ার করে দেন, একটু ভেঙে বলে দেন, একটু পরিষ্কার করে দেন। ওই সময়তে আমার রাসূলুল্লাহ জবাব দিয়েছিলেন, সাহাবারা শুনো, অস্বীকার বলতে আল্লাহ রাসূল বললেন, যাদের মধ্যে আমার সুন্নাত নাই তারা যেন আমাকে অস্বীকার করে নিয়েছে। কি বললাম? আমি উঠেই বলেছিলাম, সালাম দেওয়ার আগে বলেছিলাম আপনারা কম বেশি কি বসে আছেন? মনে আছে না? কম বেশি কি বসে আছেন বললাম? কি বলেছিলাম? জাহান্নামে বলেছিলাম না? এবার হাদিসটা মিলান। নাউজুবিল্লাহ, আমার সাহস নাই বলা, কিন্তু এবার যে যার মনকে বলবেন যে আমরা জাহান্নামে হয়ে আছি না,
আপনার পকেটে ক টাকা আছে, আমার পকেটে ক টাকা আছে আমি জানবো না আপনি জানবেন? কথা বলেন। হ্যাঁ, তা যে যা আপনি কি জিনিস, আপনি কি জিনিস, তোরা কি জিনিস, তোরা কি জিনিস, এদিকে আপনি বলছি তোরা বলছি, নিজের থেকে কেউ ভালো জানবো। তবে ওই যারা বাইরে ঘুরে বেড়াচ্ছে ওদের থেকে নিরা ভালো। মাঝখানে গ্যাপ চলে গেল তো আপনার, আপনি গেছেন আমাকে বলে গেছেন। এটা ক্লাস চলছে তো, এটা ক্লাস তো, হ্যাঁ কিনা হাইট ক্লাস, হ্যাঁ হ্যাঁ হাইট ক্লাস, তা আমাকে বলে গেছেন, টিচারকে বলে যেতে আমি বললাম। আর যদি মনে হয় আপনার মধ্যে টিচার দরকার নেই তাহলে আমি মনে করি আপনার মধ্যে ছাত্র আমার প্রয়োজন নেই। এবার যখন যাবেন কেউ বলে যাবেন, ঠিক আছে ভাই আমি যাচ্ছি, এইটা হলে একে, আর দুটো হলে বুঝে নেবো বড়টা যাচ্ছে, ঠিক আছে। আর কিন্তু যাবেন না, একটুখানি বসে থাকেন। কি বলছি না, কি বলছিলাম, যারা আল্লাহ রাসূল বলছে আমার সুন্নাতকে যারা কি করলো, অস্বীকার করলো, অর্থাৎ যাদের মধ্যে সুন্নাত নাই তারা আমাকে যেন কি করলো, অস্বীকার করলো। সুন্নাত কাকে বলে? এবার মেন পয়েন্টে আসেন। আপনাদের ঘরে আমি মাহাতাব জিজ্ঞাসা করেছিলাম আপনারা বলুন আপনারা কি রাসূলুল্লাহকে অস্বীকার করেন? আপনারা সবাই বললেন না। এই মহিলা ওইদিকে যাও, সামনে এই কথা বলেন। একটু রাগ হচ্ছে রে ভাই, আপনার রাগ হচ্ছে, আমি এইরকমই, কিচ্ছু করার নেই। ভাইজান কি কথা বলছিলাম, তাহলে আপনাদের ওখানে আমি জিজ্ঞাসা করলাম আপনারা কি আমার রাসূলুল্লাহকে অস্বীকার করেন? আপনারা বললেন না করি না। মানুষের স্বভাব হচ্ছে জানেন, এই চোখ নিয়ে সবাই দোষ ধরে, নিজের দোষ কিন্তু কেউ ধরে না। ও ভাইজানেরা, এবার পয়েন্ট আছেন। আপনাদের ওখানে আমি বললাম আপনারা অস্বীকার করেন, আপনারা বললেন না। আল্লাহ নবী কি বললেন, যাদের মধ্যে সুন্নাত নাই তারা আমাকে অস্বীকার করে। সুন্নাত কাকে বলে? সুন্নাত কাকে বলে আমি বলে দিচ্ছি, তোমরা বলতে গেলে জড়িয়ে যাবে, আমি বলছি বুঝে নাও। বাংলা কথা পরিষ্কার ভাষায় বলছি, সুন্নাত বলা হয় আল্লাহ নবী যেটা করতে, আমাদের ঘরে যেটা করতে বললেন সেটা আমাদের জন্য করা সুন্নাত। সব নয়, আল্লাহ রাসূল যেটা করেছে ওটা নয়, আল্লাহ রাসূল নিজে করেছেন আর আমাদের ঘরে করতে বললেন ওটা আমাদের জন্য করা সুন্নাত। তাই সবাই বুঝতে পারলি, আল্লাহ রাসূল যেটা করেছেন আমাদের ঘরে যেটা করতে বললেন সেটা আমাদের জন্য করা সুন্নাত। বাহ, এবার বলেন আল্লাহ রাসূল সব থেকে বেশি করেছেন আর আমাদের বারবার বারবার করতে বললেন সেটা এক নম্বর কি বলেন? বলেন ওটা কালাই, ওটা কালা হয়ে গেছে। হ্যাঁ, এবার লাইন আছে, তা আল্লাহ রাসূল যেটা করেছেন আমাদের করতে বলেছেন, তাহলে এক নম্বর, এক নম্বর সবাই জোরে বলেন। হ্যাঁ, এতেকাফ কেউ নেবেন না, এখন কথা বলেন, তাহলে এক নম্বর কি? নামাজ। এবার বলেন প্রথম চান্সে আমরা রাসূলুল্লাহকে অস্বীকার করছি, এবার মিলান। যে যার এলাকার মসজিদগুলোকে দিকে লক্ষ্য করেন, আপনাদের এলাকায় জুম্মার দিন শুক্রবারে যে হারে মুসল্লি হয়, অন্য 6 দিন 4 ওয়াক্ত সে মুসল্লিটা হয় না। কোথাও সব কবরে চলে যায় নাকি এই 6 দিন 4 ওয়াক্ত? 3 ধরনের ব্যক্তি মসজিদে আসে না। কয় ধরনের ব্যক্তি বললাম? 3 ধরনের। এক হচ্ছে যারা কবরে চলে যায় তারা মসজিদে আসে না, আসে কি? দ্বিতীয় হচ্ছে যারা পাগল তারা মসজিদে আসে না, আসে আসে না। তৃতীয় হচ্ছে যারা বেধর্মী তারা মসজিদে আসে না। কথা ঠিক আছে? 3 দিন, অর্থাৎ 6 দিন 4 ওয়াক্ত যারা আসলো না, খালি জুম্মার দিন আসলো, তাহলে নিশ্চয়ই 6 দিন 4 ওয়াক্ত তারা 3টের মধ্যে একটা। এতদিন তোরা কবরে শুয়েছিলিস, আল্লাহ বলে এক কাজ করে, জুম্মার দিন তো তখন একটু যা, তোরা মসজিদে যা। এই হিসাব তাই বলছে তো? আপনি বললেন ভাইজান আমরা কাজকর্ম করি, ঠিক আছে, আপনি যেখানে কাজ করেন ওখানে নামাজ পড়েন, আপনার জন্য মসলা আমি ছেড়ে দিলাম, ওখানে ওই এলাকায় নামাজ পড়লেন। কিন্তু ঘরে বসে যারা আড্ডা দেয়, মসজিদে আজান হয়, চায়ের দোকানে বসে আড্ডা দেয় না, দেয় না, মসজিদে আজান হয়, এক শ্রেণী আছে ক্লাবে বসে বসে তারা ক্যারাম বোর্ড খেলে, মসজিদে আজান হয় তাস খেলে, মসজিদে আজান হয়, ঘরে শুয়ে শুয়ে টাইম পাস করে না, করে না। ও ভাইজান খারাপ নেবেন না, খারাপ নেবেন না। যদি কোনো ব্যক্তি এক ওয়াক্ত নামাজ ছেড়ে দেয়, ওই ব্যক্তিটাকে আমার আল্লাহ পাক 80 হুব্বা অর্থাৎ 2,88,000 বছর জাহান্নামের মধ্যে রেখে দেবে। এক ওয়াক্তের জন্য 2,88,000, তাহলে পার ডে কত ওয়াক্ত নামাজ? তাহলে 5 ওয়াক্ত নামাজ। বাড়িতে যে হিসাব করবেন, কম্পিউটার ল্যাপটপ কাগজ ছিঁড়ে যাবে, হিসাব আঁটবে না।
ভাইজান ভুল বুঝবেন না ও বাড়ি ভাঙা মানুষেরা, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক আপনাকে আমাকে তোদের ঘরে এই প্রশ্ন করবে না, বান্দা তোদের গ্রামে আজকে কয় ফাল্গুন? আজ কত ফাল্গুন? আজকে 12ই ফাল্গুন। হ্যাঁ 12 ফাল্গুন। যাই হোক, তোদের গ্রামে বান্দারে 11ই মাহফিল হয়েছিল, 11ই ফাল্গুন তোদের গ্রামে মাহফিল হয়েছিল বান্দা। তোরা বল ওই মাহফিলে বসেছিলিস কিনা? আল্লাহ এই প্রশ্নটা করবে না। ওই মাহফিলে চাঁদা দিয়েছিস কিনা? এই প্রশ্ন আল্লাহ করবে না। কিন্তু আমার আল্লাহ পাক আপনাকে আমাকে প্রশ্ন করে বান্দা, ওই মাহফিলে বসার আগে তোরা ঈশার নামাজটা পড়েছিলিস কি? জবাব দে। কথা বুঝতে পারছেন না? ঈশার নামাজ পড়েছিলিস? জবাব দে। ও ভাইরা, বড় দুঃখ কি লাগে জানেন? এই কোথায় যাচ্ছ? তাকে বলে যাবে, যাও। বড় দুঃখ কি লাগে জানেন? বড় খারাপ লাগে কি জানেন? বড় দুঃখ কি লাগে জানেন? আজকাল আমরা নিজেরা নিজেদের ঘরের সামনে মসজিদগুলো কাটতে আমরা শহীদ করছি। কথা ঠিক না বেঠিক? ফিলিস্তিনের জমিনে আপনারা জানেন যে মসজিদের উপরে ইহুদিরা হামলা চালাচ্ছে। সেই মসজিদের নাম কি? মসজিদ আকসা। শোনেন, এই মসজিদে আকসাকে বাঁচাবার জন্য ওখানকার কত মা, কত বাপ, কত ভাই, কত বাচ্চা শিশুরা শহীদ হচ্ছে। কথা ঠিক না বেঠিক? হ্যাঁ, কিছুদিন আগে আমি সোশ্যাল মিডিয়াতে দেখছিলাম ফিলিস্তিনে একটা বাপ, যোগ্য বাপ, মানুষকে দেখে যাচ্ছে সোশ্যাল মিডিয়াতে মিষ্টি খাওয়াচ্ছে, মিষ্টি বিতরণ করছে। আচ্ছা, মিষ্টি কখন খাওয়ায়? আনন্দ যখন। তো সাংবাদিকরা প্রশ্ন করছে তাকে যে কি ব্যাপার, আপনি মিষ্টি খাওয়াচ্ছেন কেন? এইরকম এখানে অবস্থা, কত কচি কচি বাচ্চারা শহীদ হয়ে যাচ্ছে, কত বাপ কত মা শহীদ হচ্ছে, আর আপনি কেন মানুষকে মিষ্টি খাওয়াচ্ছেন? তখন ওই বাপ বলছে, আমি বড় গর্বিত, আমি বড় হ্যাপি, আমি বড় আনন্দিত। কেন? আমার 4টে যুবক আল্লাহ পাক আমাকে দিয়েছে, 4টে যুবক ছেলে। আমার এই 4টে যুবক ছেলের মধ্যে 3টে যুবক ছেলে মসজিদে আকসার জন্য শহীদ হয়ে গেছে। এটা বলা যাবে না? আরো জোরে বলেন। 3টে যুবক ছেলে আমার শহীদ। কিয়ামতের ময়দানে আমি আল্লাহকে বলবো, আল্লাহ আপনি আমাকে 4টে সন্তান দিয়েছিলেন, 4টের মধ্যে 3টে মসজিদ আকসার জন্য শহীদ। 3 শহীদের বাপ আপনার সামনে দাঁড়িয়ে আছে। জোরে বলেন, আরো জোরে। আর এবার বলে, মসজিদে আকসাকে বাঁচাবার জন্য তারা বাপ হারানে, ছেলে হারা, বউ হারা, বাপ হারা, ঘর হারা, স্ত্রী হারা, স্বামী হারা, সব ত্যাগ করছেন। আর আজকে আপনি আমি আমাদের ঘরের সামনে মসজিদের লোকে নিজেদের শহীদ করছি। কি ভাবছেন? বিশাল বড় ঢালাই দিলাম জান্নাত। কিয়ামতের ময়দানে জানেন না এই মসজিদ আপনাকে জান্নাতে নিয়ে যাবে, আবার এই মসজিদ আপনাকে জাহান্নামে টেনে নিয়ে যাবে। কি বললাম? এই মসজিদ আপনাকে জান্নাতে নিয়ে যাবে, আবার এই মসজিদ আপনাকে জাহান্নাম। বলেন ভাইজান কেমন করে? কিয়ামতের ময়দানে আপনার ভাই আপনার বিরুদ্ধে আল্লাহর কাছে দাঁড়াবে কি জানি না, আপনার পাড়া প্রতিবেশী আপনার বিরুদ্ধে দাঁড়াবে কি জানি না, তবে এটা মাথায় রেখে দেন, কিয়ামতের ময়দানে এই মসজিদ আপনার বিরুদ্ধে দাঁড়াবে। আল্লাহকে বলবো, আল্লাহ এই বাড়ি ভাঙার মানুষদের আল্লাহ জান্নাত দেবেন না। তখন আল্লাহ মসজিদকে বলবে, কেন তুই মাটির ছিলিস, এরা তোকে ভেঙে পাকা করেছে, হ্যাঁ টাইলস লাগিয়েছে, মার্বেল বসিয়েছে, এসি লাগিয়েছে, আর তুই এ ধরে জান্নাতে যেতে মানা করছিস কেন? তখন এই মসজিদ আল্লাহকে কাঁদতে কাঁদতে বলবো, আল্লাহ এরা আমাকে তৈরি করেছিল বটে, কিন্তু আমাকে খোরাক দেয়, আমাকে খোরাক দেয়। আপনি ধরলেন বাজার থেকে একটা পাখি কিনলেন, পাখিটাকে কিনে একটা খাঁচায় রেখে দিয়েছে, সে পাখিটাকে যদি আপনি খাবার খেতে না দেন, পাখিটা বাঁচবে? কষ্ট পাবে না? তাহলে মসজিদে খোরাক কারা? নামাজি মসজিদ। তাহলে মসজিদ যখন আজান হয়, কিতাবের মধ্যে পাওয়া যায় আজানের সময় যারা মসজিদের সাইড থেকে চলে যায়, মসজিদ তখন ওই ব্যক্তিকে দেখে ডাকতে লাগে, কাঁদতে থাকে, যাস না যাস না, আমার বড় খোদা আমার কাছে আয়। যখন আসে না, কিয়ামতের ময়দানে এই মসজিদ আল্লাহর কাছে বলে, আল্লাহ ওকে জান্নাত দেবেন না। কি ভাবছেন? 50 বছর সেভেন, ভালো কথা দিয়েছেন আলহামদুলিল্লাহ, কিন্তু আপনি নামাজি হয়ে যান, ওই দিয়েছেন আল্লাহ নাজাতে রাস্তা করতে হবে, জোরে বলা যাবে না? হ্যাঁ, আজকে মসজিদগুলো আমরা শহীদ করছি। জোহরের বেলায় 20 জন, মাগরিবে দেখবেন 15 জন, ইশার বেলায় 10 জন, ফজরে দাঁড়ায় 5 জন। ভাইজান ঘরে আমি 20 জন ধরছে, গ্রামে মানুষ আছে 500 জন, 20 জন, বাকি বলেন 480 জন কোথায় গেল? ও ভাইজানেরা,
কিতাবের মধ্যে পাওয়া যায় যে বাড়িতে নামাজ নাই সে বাড়ি থেকে আল্লাহ বরকত তুলে নেয়, যে বাড়িতে নামাজ নাই সে বাড়ি থেকে আল্লাহ শান্তি তুলে নেয়, যে বাড়িতে নামাজ নাই সে বাড়িতে আল্লাহ পাক গজব নাজিল করে দেয়। ও ভাইজান ভুল বুঝবেন না, এমন আপনাদের এলাকায় বাড়ি আছে জানি না আছে কিনা, বাপ বেনামাজি, মা বেনামাজি, ভাই বেনামাজি, মেয়ে বেনামাজি, টোটাল ফ্যামিলি বেনামাজি আছে না নাই? একটা তাবিজ দেবেন মাহাতা ভাই, একটা তাবিজ দেন না। কিসের যুগ ভাইজান, মাসে 50,000 টাকা ইনকাম করে পয়সা নাই 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 নাই, আল্লাহ পাক করে দেবে। গলায় তাবিজের মালা নিয়ে ঘুরলে হবে না, আপনার আমার জন্য সব থেকে বড় তাবিজ হলো নামাজ। আছে বলে ও ভাইজানেরা, যদি বা নামাজি দেখা যায় মসজিদে 20 জন মুসল্লি, 20 জন কতজন মুসল্লি, 20 জনের মধ্যে দেখা যাবে 15টা বয়স্ক মানুষ। কটা বয়স্ক মানুষ? 15টা বয়স্ক মানুষ, 5টা যুবক। আবার 15টা বয়স্কর মধ্যে 5 জন আবার চেয়ারে বসে আছে, অবস্থা একদমই খারাপ। এই কথা ভুল বলছে কি জোরে বলেন? মুফতি আযম মেজলা হুজুর বিড়ি কেবলা মেজ নানা জানা একটা কথা বলতেন, ফার্সি কথা, বলবো না। জওয়ানি মে তওবা করনা কুওয়াতে পয়গম্বরি, মানে এটা বলতো জওয়ানি মে তওবা করনা কুওয়াতে পয়গম্বরি, জওয়ানি অবস্থায় তওবা করা হলো পয়গম্বরদের সমতুল্য। আরো জোরে বলো সুবহানাল্লাহ। ও ভাইয়ারা, কিয়ামতের ময়দানে, মাহশারের ময়দানে আমার আল্লাহ আপনাকে প্রশ্ন করবে না, বান্দা তোর যখন 60 বছর বয়স হয়েছে মসজিদে তখন তুই এসেছিস, এই প্রশ্ন করবে না। আল্লাহ আপনাকে আমাকে প্রশ্ন করবে, এ বান্দা 20 বছর বয়স মসজিদে কাটিয়েছিস, কিরাম করে কাটিয়েছিস, জবাব দে। 25 বছর বয়সটা তুই মসজিদে কাটিয়েছিস কিনা, বাসস্থানে কাটিয়েছিস, জবাব দে। 30 বছর বয়সটা মসজিদে কাটিয়েছিস কি পার্কে কাটিয়েছিস, জবাব দে। এখন পায়ে ব্যথা, কোমরে ব্যথা, যেতে পারছি না, কি করবো? বলছে হাটে আর যাবো নি, বাজারে যাবো নি, মসজিদে যাই। এই কথা বুঝতে পারছেন না? ও ভাইজান, তাহলে বাংলা কথা বেশি যাচ্ছে না। অর্থাৎ যাদের মধ্যে নামাজ নাই, এরা কিন্তু আমার রাসূলুল্লাহকে অস্বীকার করে নিল বাংলা হিসাব। হাদিসটা মিলান, ব্যাখ্যা করছে ইমাম মিলান। তাহলে যাদের মধ্যে নামাজ নাই তারা কিন্তু নবী পাককে অস্বীকার করছে। ও জোরহাত করে যুবকদের ঘরে বলে, এতক্ষণ তুই বলছিলাম, এবার জোরহাত করছে। আল্লাহ রাসূলের জন্য করব, আবার আল্লাহ রাসূলের জন্য পিটবো, এটা আমার নেতে। জোরহাত করে আল্লাহ রাসূলের জন্য বলে যাচ্ছি নামাজি হন। আল্লাহ পাক জান্নাতের মধ্যে তালা মেরে দিলেন। তালাটা আল্লাহ পাক মেরে, চাবিটা আল্লাহ পাক নিজের কাছে রাখলেন না, ফেরেশতাদের কাছে দিলেন না। আল্লাহ পাক চাবিটা বললেন, আরে রাখ বান্দা, তোর কাছে রাখ, আমি আল্লাহ পাক চাবিটা তোর কাছে দিলাম, চাবিটা হারিয়ে ফেলবি না বান্দা। চাবিটা হলো নামাজ। এটা বলা যাবে না? নামাজ ছাড়া কোনো রাস্তা নাই, নামাজ ছাড়া কোনো গতি নাই। যারা নামাজ পড়ুনি, যারা নামাজ পড়েননি, পড়েন, কত বছর বয়স নামাজও পড়াচ্ছে, দেখা যাচ্ছে 60 বছর বয়স, কত বছর নাম হয় 70 বছর, 50 বছর, এখন এই রকম নামাজি দেখা যায়। আল্লাহু আকবার। ডান দিকে তাকায়, বাম দিকে তাকায়, উপর দিকে তাকায়, নিচের দিকে তাকায়, এইরকম নামাজি পাওয়া যায় না? যায় না? কবে শিখবে? 60 তো বয়স হয়ে গেল, 70 তো পার। চালাকি, একটা পা তো কবরে চলে গেছে, আর একটা ধাক্কা মারলে তো কবরে যাবে। কথা ঠিক না বেটি? কিভাবে ব্যবসায় উন্নতি হবে, বড় বড় ব্যবসায়ীদের সাথে আলোচনা করছেন। আপনার চাষে কিভাবে ফলন বাড়বে, আপনার ফসলে পোকা ধরবে না, কোন সারটা দিলে ভালো হবে, সারের দোকানে যে আপনি আলোচনা করছেন, তা আল্লাহ রাসূলকে কিভাবে পাবো, আল্লাহ রাসূলকে কিভাবে পাবো, কোন তরিকায় নামাজ পড়লে আল্লাহ খুশি হবে। আপনি একবার ইমাম সাহেব, হাফেজ সাহেব, মুফতি সাহেবদের জিজ্ঞাসা করেছেন? যেন মনে হচ্ছে নামাজ ধরেছি, যেন মনে হচ্ছে এই 2 দিন আগে নামাজের হুকুম মানে নাজিল হয়েছে। আরে সাহেব, আজ থেকে 1500 বছর আগে আমার রাসূলুল্লাহ এই নামাজের আলোচনা করে গেছে। কথা ঠিক না বেটি? তাহলে এখনো কেন ঘুমাচ্ছেন? এই কথা বুঝতে পারছেন না? তাহলে 1 নম্বর, এই বেশি ব্যাখ্যা করবো না, কেন সব গামায় খা। 1 নম্বর, যাদের মধ্যে নামাজ নাই এরা নবী পাককে কি করলো? এই তুই ঘুমোচ্ছিস কেন সামনে বসে বসে? তুই তো ড্রাইভার না আমার,
ঘুমাবি ঠিক আছে? নারে তাকবীর। আমরা বসে একটা করছি নারে তাকবীর। তাই সকলে জোরে দেন নারে তাকবীর। আমি চলে যাওয়ার পরে তোরা কি করবি জানি না, আমার বাড়িতে শিখে থাক। মাশাআল্লাহ এবার মসজিদটা পড়েছে, কোথায় সব ছিঁড়ে এত সব জেন ফেল নাকি রে? নারে তাকবীর। এক নম্বর যাদের মধ্যে নামাজ নাই তারা কিন্তু রাসূলুল্লাহকে অস্বীকার করে নিয়েছে। আর একটা ধাপ এগিয়ে যায়, আর একটা আগাবো অসুবিধা নাই, গামায় ঘা আবার ননকা দিয়ে একটুখানি। এক নম্বর ধাপ যাদের মধ্যে নামাজ নাই তারা রাসূলুল্লাহকে অস্বীকার করলো। দ্বিতীয় নম্বর ভাইজান, আর কদিন পর একটা বরকতের মাস আসছে। কি আসছে? ও সুবহানাল্লাহ, কি মাস? রোজার মাস। নসিবওয়ালারা এই রোজার মাস ভাই, এই এক বছরের মধ্যে আপনাদের গ্রামের কত মানুষ কবরে চলে গেছে, কথা ঠিক না হবে ঠিক? আর 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 তারা পাবে না। আল্লাহ পাক আমাদের ঘরে এখনো সুযোগ দিয়েছে ভাইজান। তাহলে আর কদিন পরে তোরা কেটে বল, এই ভাই একে নাই না কেটে বল, টুপি মাথায় দে আর রুমাল নিয়ে আয়। ওখান থেকে ইশারা করবি না কাউকে, আমি দেখতে পাচ্ছি। আয় ভাই আয়, তোরা আয় আমার খদ্দের আয়। ধরো সুবহানাল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। ও ভাইজান, তাহলে আর কয়েকদিন পরে একটা বরকতের মাস আসছে, যে মাসটা হলো রমজান মাস। আপনারা বলেন আপনাদের বাড়ির ভাই হয়তো সব আল্লাহ ওলি নয়, আপনারা দেখবেন কত এলাকায় দেখতে পাওয়া যায় দিনের বেলায় ইচ্ছা করে রোজা রাখে না, ষাঁড় পেটে খায়। আছে না নাই? আগে একটা লজ্জা ছিল, চায়ের দোকানে পর্দা ঘিরা থাকতো, হোটেলে পর্দা ঘিরা থাকতো। আজকাল দেখবেন চায়ের দোকানে হোটেলে পর্দা নাই, তার মানে দোকান কাটা। একটা রোজা যদি কেউ ইচ্ছা করে ছেড়ে দেয়, কটা রোজা রাখতে হবে? কটা? 60টা, 6টা নয়, কটা? 6 কটা হয়? 60টা। ওকে রাখতে হয় কেমন করে শুনে রেখে দেন। আপনাকে পর রাখতে হবে, বিচখানে কোনো গ্যাপ দিলে হবে না। 1 2 3 4 5 6 7 8 51 52 53 54 55 56 57 58 চলে গেছে। একটা রোজা ভেঙে ফেললেন, শরীয়তের মাসলা হলো আপনাকে আবার ঘুরিয়ে রাখতে হবে। বাবা চাঁদা খুলে দেবে, রোজা ভাঙিস নাকি রে? একদম রোজা ভাঙবি না, যা হয়েছে মাফ চাইবে, আল্লাহ মাফ করে দেবে, ঠিক আছে? তাহলে কটা বললাম? যাদের রোজা রাখলো না, আজকে এখানে এসেছি মানুষের মতো মানুষ হয়ে যাবো, অন্যায়কারী বসে আছি, গুনাহগার তো আমরাই হবো, কথা ঠিক না বেঠিক? লাস্টে একটা রহমতে ছোট্ট করে একটা আয়াত বলে যাবো, দেখবে জান ঠান্ডা হয়ে যাবে। গুনাহগার তার আগে বলে কত নিকৃষ্ট আমরা। তাহলে যাদের মধ্যে রোজা নাই তারা তাহলে রাসূলুল্লাহকে কি করলো? অস্বীকার করলো। আর একটা ধাপ এগিয়ে যায়, এটা বলতে আমাকে বাধ্য, কিছু করার নাই। নামাজ পড়া ফরজ, রোজা রাখা ফরজ। ভাইজান এবার বলেন, আপনার আমার বাড়িতে মাটাকে, বোনটাকে, মেয়েটাকে, বউটাকে পর্দার মধ্যে রাখা কি জোরে বলে আছে? এবার মিলান। আল্লাহ বলেছিলেন আমার নেই পাককে মিলান, আমাদের দেখান। আল্লাহ আমার নেই পাককে বলেছেন কি, যে আপনার উম্মতের আমার সাথে কি করবে? চিটিংবাজি করবে। মিলান চিটিংবাজি করছে কি দেখবে, পর্দালে চিটিংবাজি করছে কার সাথে? আল্লাহর সাথে। তাহলে নামাজ পড়া ফরজ, রোজা রাখা ফরজ, আপনার মাটাকে, বোনটাকে, মেয়েটাকে, বউটাকে পর্দার মধ্যে রাখা ফরজ। ভাইজান তার আগে একটা কথা বলি শোনেন, হাদিস পাকের মধ্যে পাওয়া যায় আমার রাসূলুল্লাহর মূল্যবান বাণী, একটা মহিলা পর্দা যদি না করে মারা যায় 3টে ছেলেকে জাহান্নামে নিয়ে যাবে। কটা ছেলেকে? আবার অন্য একটা হাদিসে যে 4টে। 1 নম্বর বাপ, 2 নম্বর বড় ভাই, 3 নম্বর স্বামী, 4 নম্বর বড় ছেলে। এখানে বাপ আছেন, বড় ভাই আছেন, স্বামী আছেন, বড় ছেলে বসে আছেন। ভাইজান এবার বলে, আপনাদের বাড়ি ভাঙা এলাকায় যখন কোনো মহিলা মারা যায়, মারা যাওয়ার পরে জানাজার নামাজ যখন হবে, খাটিয়াটা বাইরে আনতে যান। বাইরে আনেন তো খাটিয়া, জানাজা নামাজের জন্য খাটিয়া আনেন। ভাইজান এবার বলেন, খাটিয়ার উপরে কিছু চাপা দেন না? দেন কি দেন? সভাপতি সাহেব ঘুম পাচ্ছে, এনে চলে আসেন। রাগ করছেন না তো? আপনারা রাগ করছেন? রাগ করলে লাস্টে মাফ চাইল, অসুবিধা কি? হ্যাঁ বলে নি, এখন যদি মাফ চাইলে আর বাকিটা বলা হবে না। হ্যাঁ তাহলে কি বলছিলাম? হ্যাঁ ভালো হচ্ছে তো? ভালো তো হবে, ভালো তো করছি তো।
নারে তাকবীর। ছেলে উঠলো জোরে হবে নারে তাকবীর। আচ্ছা এটা আইবুদের আওয়াজ না জোয়ানদের আওয়াজ? কাদের আওয়াজ? আচ্ছা দাঁড়া তো, যারা বিয়েওয়ালা তারা তাকবীর দেবে, আইবুড়োগুলো চুপ করবি তো, দেখবো তো কাদের জোর বেশি। হ্যাঁ আইবুড়োগুলো চুপ করে থাকবি, বিয়েওয়ালাগুলো তাকবীর দেবে, ঠিক আছে? নারে তাকবীর। তুই বিয়েওয়ালা? ও বাবা রে, যাই হোক আল্লাহ ভালো কাজ করেছে। হ্যাঁ না পাঁচতলায় যায়নি, আল্লাহ শুকর, কত ঠিক নেবে ঠিক। হ্যাঁ আচ্ছা এবার এই বিয়েওয়ালাগুলো চুপ করেন, কি বললাম? বিয়েওয়ালাগুলো চুপ করেন, আইবুড়োগুলো দেন, ঠিক আছে? নারে তাকবীর। কাদের জোর বেশি হলো? এই কাদের বেশি হলো? হ্যাঁ বিয়েওয়ালা মানে কোনো জালে ভাতে পারে। হ্যাঁ আচ্ছা সবাই এবার বাপ বেটাই চাচা অর্থাৎ আইবুড়ো বিয়েওয়ালা সবাই মিলে দেন, দেবেন তো নাকি? হ্যাঁ নারে তাকবীর। সিলসিলায়ে মুজাদ্দিদিস জামান হিজবুল্লাহ হিজবুল্লাহ নারে তাকবীর। রশি আল্লাহুম্মা কে ওকে বল মাইক সে পালাবে, ও আমাকে অর্ডার দিচ্ছে। কে অর্ডার দিচ্ছে? না বলে টাইমে জ্ঞান নেই, আমরা ওয়াচ করছি, আমরা মৌলানা, আমাদের টাইমে জ্ঞান নেই। সাধারণ মানুষরা মানে তারা কি শিখবে? একদম নয়। আমি সেটা করবো এক্সট্রা, ওইটা আলাদা কথা, কেউ অর্ডার করতে পারবে না আমাকে। হ্যাঁ কথা ঠিক নেবে ঠিক, আমার ইচ্ছা, এটা আমার আয়ত্ত, দুটো পরে যদি আমি বলি এটা আমার ব্যাপার, কথা ঠিক নেবে ঠিক, কিন্তু আমাকে কেউ অর্ডার করতে হবে না। কেন আমি আমার টাইমে ঢুকবো, ঠিক আছে? টাইমটা হচ্ছে সবচেয়ে মূল্যবান, টাইমের মূল্যায়ন যারা করে না তারা আবার কি? যাই যেটা বলছিলাম, মুক্তার ভাই খুব ব্যস্ত, বসো চেয়ারে, মাথা ঘুরে পড়বে নাকি? বসো চেয়ার, তুমি ঘুরছো আমার নজরের দিকে যাচ্ছে। এই এখানে আসো, মাঝখানে বসো তো, সভাপতির কাছে বসো, তাহলে এখানে এসো, মাই ফাই করে ঘুরছি কাদের মতো। নারে তাকবীর। হাই তুলছিস কেন? তাহলে কি বলছিলাম? হ্যাঁ তাহলে নামাজ পড়া ফরজ, জানাজা ফরজ। ও ভাইজান তাহলে আপনার মামাটাকে, বোনটাকে, মেয়েটাকে পর্দার মধ্যে রাখা কি জোরে বলেন আছে? যে কথা বলছিলাম, এবার দেখেন আল্লাহর সাথে চিটিংবাজি কেমন করে করছে ভাইজান। মরে যাবার পরে যখন জানাজার জন্য খাটিয়া আনেন বাইরে, খাটিয়ার উপরে কি চাপা দেন? পর্দা দেন। খাটিয়ার উপরে চাদর দেন, পর্দা কি দেন? চাদর চাপা দেন, কেন দেন? কেন দেন? এবার বলেন পর্দা কেন দেন? পর্দা করার জন্য। কেন দেন? পর্দা। চালাকি হলো না? একটা উদাহরণ দিই দুনিয়াবি, তবে বুঝতে পারবেন। একটা দুনিয়াবি উদাহরণ দিই, তবে বুঝতে পারবেন। ধরে নেন আল্লাহ না না আমি বললে আওয়াজ শুনতে হবে না, চুপ করে আছে। একটা কথা গেছে, ঠিক আছে। এই কি বলছিলাম? হ্যাঁ এবার দুনিয়াবে একটা উদাহরণ দিই, কেমন আল্লাহর সাথে আমার চিটিংবাজিকে মিলান। ধরে নেন ছেলে পক্ষ মেয়ে পক্ষকে দেখতে আসছে, ছেলে পক্ষ মেয়ে পক্ষকে দেখতে আসছে। মেয়েরা হচ্ছে, মেয়েটা যে মেয়েটাকে দেখতে আসছে ওই মেয়েটা হচ্ছে কালো, কথা বুঝতে পারছেন না? আর আমাদের সমাজে অনেক মেয়ে কালো বলে অনেকে কি করে, আগের দিন বা দুদিন আগে বিউটি পার্লারে নিয়ে যেয়ে তাকে কি করি আমরা ট্রেনে মেকআপ করিয়ে ট্রেনে রংটা পরিষ্কার করতে। কথা ঠিক আছে? ঠিক। আপনি বলে বিয়ের পরে এতে শান্তি বাড়বে না অশান্তি বাড়বে? অশান্তি। কারণটা কি? যে মেয়েটাকে 2 নম্বরই করেছে। কথা ঠিক আছে? তাহলে কে কাদের সাথে চিটিংবাজি করলো? মেয়ে পক্ষ ছেলে পক্ষের সাথে চিটিংবাজি করলো। ভাই যদি এবার বলেন, আপনি বলে মরে যাওয়ার পরে খাটিয়ার উপরে পর্দা চাপা দিলেন, কিন্তু ভাই জান আমি মাহাতাবের এবারে এখানে বক্তব্য, মরে যাওয়ার পরে খাটিয়ার উপরে চাপা দিলেন, কিন্তু ওই মাটা, ওই বোনটা, ওই মেয়েটা, ওই বউটা রাস্তায় যখন ঘুরে বেড়াচ্ছে তখন পর্দা কথা বলেছে। কথা বলে, তাহলে মরে যাবার পরে খাটিয়ার উপরে চাপা দিয়ে কি বুঝাতে চাইছেন? আল্লাহ পাক বুঝতে পারবে না।
কথা ঠিক না বেটি? ও ভাইজান খারাপ নেবেন না। আপনি কেমন বাপ, আপনার মেয়েটা বাইরে ঘুরে বেড়ায়, নিশ্চয়ই আপনার মধ্যে কোনো ঢিলে আছে, দুর্বলতা আছে, এই জন্য আপনার মেয়ে পর্দা করলো না। ভাইজান আপনি কেমন বড় ভাই, আপনার বোনটা রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, আপনি কেন মানা করলেন না? আপনি কেমন স্বামী, আপনার বউটা রাস্তায় ঘুরে বেড়ায়। আবার কিছু স্বামী আছে দেখেন বউয়ের সাথে এরকম সেলফি তুলেছে, সেলফি তুলে আর ফেসবুকে পোস্ট করে, আছে না নাই? ছি ছি ছি, লজ্জা করে না? বাজারে তো বাজারে ছুটি হেলবো। হ্যাঁ কি বলছিলাম, কিছু স্বামী আছে বউয়েদের ছবি ফেসবুকে ছাড়ে, আছে না নাই? কিন্তু অথচ আমাদের বিয়ের সময় একটা কথা বলা হয়, যারা বিয়ে করছি না জানেন, যে আমি আমার নেফসের জন্য কবুল করলাম, বলা হয় না? বলা হয়। এবার বলেন নেফস মানে বুঝতে পারছেন? হ্যাঁ, তাহলে আপনি যখন আপনার নেফসের জন্য কবুল করলেন, অথচ তাহলে আপনি ফেসবুকে আপনার বউটার ছবি দিয়ে আপনি অন্য নেফসকে ধাক্কা দিচ্ছেন না, দিচ্ছেন না? আপনি কি বিহায়া স্বামী বলে? কিছু স্বামী আছে বউগুলোকে নিয়ে মেলায় বেড়াতে যায়। আরে আপনার তো দায়িত্ব হবে আপনার বউটাকে আপনি আপনাকে পর্দার মধ্যে রাখবেন। কিছু ভাই আছে বোনগুলোকে মেলায় বেড়াতে নিয়ে যায়, আছে না নাই? খারাপ নেবেন না, না বললে হক কথা না বললে কিয়ামতের ময়দানে এই মাথা ধরা পড়ে যাবে। কি ভাবছেন? আমি আবার বলছি, আল্লাহ পাক এই জন্য আমাদের জানোয়ারের থেকে নিকৃষ্ট বললেন, এই মানুষকে আল্লাহ শ্রেষ্ঠ করলেন। আবার এই মানুষকে আল্লাহ পাক বললেন তোদের মধ্যে আমার কিছু বান্দা যারা আমার কাছে চতুর্থ জানোয়ারের থেকেও নিকৃষ্ট। খারাপ নেবেন না। আপনাদের এলাকায় নামাজি পাওয়া যাবে, এটা আমি অস্বীকার করবো না। রোজাদার পাওয়া যাবে, অস্বীকার করবো না। হাজি পাওয়া যাবে, অস্বীকার করবো না। দাতা পাওয়া যাবে, অস্বীকার করবো না। কিন্তু কম বেশি ঘরগুলো সব বিহায়াপনা ফুটবল মাঠ করে ফেলেছে। আপনারা ফুটবল সেবে যান, গেছেন তো? আচ্ছা, আপনারা যে ফুটবল সেবে যান, আপনার সত্যি করে বলেন তো, আজ পর্যন্ত আমাদের কোনো হুজুরদের বউ মেয়ে, হ্যাঁ চাচি মামি কাউকে দেখেছেন? এটা হচ্ছে দাদাগিরি একটা বড় কালাম। পৃথিবীর জমিনে কত, পশ্চিম বাংলা জমিনে কত পীর আছে, কত বড় বড় ব্যক্তি আছে, সব আছে, কিন্তু কম বেশি তাদের পর্দা কিন্তু নাই। কথা জেগে বেটি? আল্লাহ শুকর, এটা হচ্ছে দাদা পীর একটা জ্বলন্ত একটা কালাম, যেটা বলা যাবে সুবহানাল্লাহ। কিন্তু হাত করে বলবো, আপনার দায়িত্ব আপনার ঘরটাকে আপনি পর্দা করান, আপনার দায়িত্ব আপনি আপনার ঘরটাকে পর্দা করান, আপনার দায়িত্ব আপনি আপনার বাড়িটাকে পর্দা করান। দেখবেন আপনাদের পুরো এলাকাটা, বাড়ি ভাঙা এলাকাটা পুরো পর্দায় পরিণত হয়ে যাবে। সকলে বলুন না ইনশাআল্লাহ।